দুনিয়ার জমিনের মধ্যে এই ইসলামী জ্ঞান অর্জন করলে প্রথম লাভ হলো ইসলামী জ্ঞান, ইসলামী শিক্ষা থাকার কারণে এখনো দুনিয়াটা বেঁচে আছে, আমরাও বেঁচে আছি। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন দুনিয়ার জমিনের মধ্যে একটা লোক বলবে আল্লাহ, একটা লোক যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ততদিন আল্লাহ এই দুনিয়ায় ধ্বংস করবেন না। সুতরাং ইসলামী শিক্ষা আমাদের কাছে থাকার কারণেই আজান দিলে আমরা মসজিদে আসি, নামাজ পড়ি, আল্লাহকে আমরা ডাকি। সুতরাং এই আল্লাহ বলার লোক যতদিন দুনিয়ার জমিনে থাকবে ততদিন এই পৃথিবী কি হবে না? ধ্বংস হবে না। যেদিন সারা দুনিয়ার মধ্যে একটা লোকও থাকবে না যে লোক আল্লাহকে আল্লাহ বলবে। আজকে যারা হজে গেছেন দেখেছেন যে অনেকে চিন্তা করছে করে মানে কাবা শরীফ তাওয়াফ করতে যায় যে রাতে 3টা 4টার সময় গেলে লোক কম থাকবো, হাজরা চুমা দিতে পারবে, কিন্তু ওই সময় গিয়েও পারে না। মানে এত ভিড় কাবা শরীফে, মানে 24টা ঘন্টা। এমন এক সময় আসবে যে সময় এই কাবাঘর তাওয়াফ করার লোক থাকবে না, কোনো লোক নাই, কারণ আল্লাহ বলারই লোক নাই, আর কাবাঘর তাওয়াফ করবে কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, সিংহায় ফু দিয়ে দাও, যেহেতু আমাকে ডাকার মতন দুনিয়ার মধ্যে আর কোনো লোক নাই, তখন এই দুনিয়ায় রাইখার লাভ কি? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইসলামী জ্ঞানটা না থাকার কারণে শেষ জামানায় যখন কিয়ামত সংঘটিত হবে, ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতা দোকান থেকে মাল ক্রয় করবে, ক্রয় করে তার হাতে নিচে টাকাটা দোকানদারকে দিবে। এই দুই জনের লেনদেনের মধ্যেই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিবে। ক্রেতা মাল নিয়ে বাড়িতে আসতে পারবে না, বিক্রেতা ক্রেতার কাছ থেকে আর টাকা গ্রহণ করতে পারবে না, এর মধ্যেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাহলে দেখুন, বোঝা গেল যে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন একটা লোক আল্লাহ বলবে ততদিন দুনিয়াটা ধ্বংস হবে না। ভাইরা আমার, যাদের অন্তরের মধ্যে ইসলামী জ্ঞান আছে, যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ আল্লাহর কোরআন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় দুনিয়ার জমিনটাও টিকে রেখেছেন, আমাকেও আপনাকে টিকে রেখেছেন, আমাকে আপনাকে রিজিক দিতেছেন। এই আল্লাহ বলে ডাকার কারণে আমরা যেমন রিজিক খাই, আমরা নামাজ যারা পড়ি, যারা নামাজ পড়ে না তারা কি খায় না? না, তারা না খেয়ে থাকে, তারাও কিন্তু খায়। যারা নামাজ পড়ে না তারা খায় নামাজ ওয়ালাদের কারণে। যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে তাদের উসিলায়, যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না তাদের উসিলায় তারা দুনিয়ার মধ্যে চলতেছে, ফিরতেছে, খাইতেছে। তাইলে এই ইসলামী শিক্ষার জ্ঞান অর্জন করার দুনিয়ার মধ্যে একটা উপকার রয়েছে, যেই উপকারের কারণে দুনিয়াটা টিকে আছে। পশু পাখি খাবার খাইতেছে, আমরাও খাবার খাইতেছি। ভাইরা আমার, আরেকটা উপকার হয় যে মানুষের অন্তরে মনুষ্যত্ব সৃষ্টি হয়। যার অন্তরে মনুষ্যত্ব নাই সে কিসের সমান? পশুর সমান। সূরা আরাফে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল।
এই সূরাটার মধ্যে আল্লাহ এত এই সুন্দর করে বলেছেন যে আল্লাহ পাকের কোরআন দেখেন, আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শোনাও, কাল কঠিন কিয়ামতের দিন অধিকাংশ জিন জাতি, অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। কেন এই অধিকাংশ মানুষের কথা আল্লাহ বলেছেন? অধিকাংশ জিন জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অধিক পরিমাণে মানুষ, অধিক পরিমাণে জিন জাতি আল্লাহর জাহান্নামে চলে যাবে। কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক তাদেরকে অন্তর দিয়েছেন, তারা সেই অন্তর দিয়ে অনুভব করে না, অন্তর দিয়ে তারা অনুভব করে না। আল্লাহ পাক তাদেরকে চোখ দিয়েছেন, চোখ দিয়েও দেখেও তারা না দেখার ভান করে। আল্লাহ পাক তাদেরকে কান দিয়েছেন, কান দিয়ে শুনেও না শোনার ভান করে। ও ইমানদার মুসলমান বাবা, যেই সমস্ত লোকগুলো শুনে সুদ খাওয়া হারাম, নিজে যা জানো, মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের খুতবার মধ্যে বলে সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া হারাম, মানুষের সম্পদকে লুণ্ঠন করা যাবে না, এটাও হারাম, মানুষের কাছ থেকে জোর করে কোনো কিছু ছিনিয়ে নেওয়া যাবে না, এটা হলো হারাম, ভাই ভাইয়ের সম্পদকে মেরে খাওয়া যাবে না, এটা হলো হারাম, ভাই বোনের সম্পদকে মেরে খাওয়া যাবে না, এটা হলো হারাম। ইমাম সাহেব যখন আলোচনা করে মসজিদের মধ্যে, দেখবেন যারা সুদ খায় তাদের কাছে আর ইমাম সাহেব ভালো লাগে। যারা সুদ খায় তারা কিন্তু ইমামকে পছন্দ করে না, যারা ঘুষ খায় তারাও ইমামকে পছন্দ করে না। ভাই ভাইয়ের সম্পদকে মেরে খাইছে, ইমাম সাহেব মসজিদের মিম্বারে খুতবায় বলে যখন বলে দিয়েছে, ওই ইমাম সাহেবকে ওই লোকটা কিন্তু পছন্দ করে না। একজন আরেকজনকে ঠকাইয়া সম্পদকে লুণ্ঠন করছে বা টাকা মাইরা দিছে, এমন কথা যখন ইমাম সাহেব বলে তখন কিন্তু ওই লোকের ভালো লাগে না। এ বাবা, ভালো করে শুনে রাখুন, যাদের এই কথাগুলো ভালো লাগে না, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জন্তু। এতটুক বললেই তো অনেক ভালো হইতো। আল্লাহ পাক কোরআনের এই শেষে বলতেছেন বালহুম আদাল, পশু তো ভালো, পশুর চাইতো এরা নিকৃষ্ট। আউযুবিল্লাহ বলি, তাইলে পশুর চাইতো খারাপ। আল্লাহ পাক কি পশুকে বলছে না মানুষকে বলছে? মানুষকে বলছে আমরা এত খারাপ হয়েছি, আমরা এত খারাপ হয়েছি যে আমাদের স্বভাবের কারণে আজকে সমাজে অশান্তি সৃষ্টি হয়। ভাইরা আমার, এত খারাপ হয়েছি, মানুষকে মানুষ মনে করি না। দেখেন না, একজন ভাইকে কয়েকদিন আগে গুলি করেছিল সিঙ্গাপুরে, উনি গতকাল মারা গেছেন। যদি মনুষ্যত্ব তার অন্তরের মধ্যে থাকতো তাইলে তাকে গুলি করতে পারতো না। এখানে শুধু সেতু নয়, আপনারা যারা নেটে দেখেছেন দুইটা পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি এই কাজটা করা ঠিক হয় না। এই সম্পদ বাংলাদেশের, যেটা নষ্ট করে ফেলেছে এটা আবার করতে টাকা লাগবে না। তাহলে যারা করেছে তাদের চিন্তা করা উচিত ছিল। ভাইয়েরা, তারা কেন করেছে এই কাজগুলো? কারণ তারা ইসলামের কথা শুনেছে, ইসলামী কথাগুলো শুনেছে, কিন্তু সেগুলো তারা অন্তরের মধ্যে অনুধাবন করে নাই। যদি অনুধাবন করত তাহলে কখনো এই কাজ করত না। ভাইয়ের আবার, বাংলাদেশে একটা আইন করা হয়েছে, যারা দুর্নীতি করবে দুদক তাদেরকে গ্রেফতার করবে। বলেন তো দেখি,
এই যে দুদক যাদেরকে গ্রেফতার করে, আইনের আওতায় আনে, এই লোকগুলো শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত না অশিক্ষিত? তাহলে কেমন শিক্ষা লাভ করছে? কেমন শিক্ষা লাভ করছে যে তারা দুর্নীতি করে তারা আইনের আওতার মধ্যে চলে আসে? বোঝা গেল যে শিক্ষা লাভ করছে এই শিক্ষা ইসলামী শিক্ষা না। যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো সে কখনো দুর্নীতি করতে পারতো না। আপনারা এরও কয়েক বছর আগে দেখেছেন যে একটা বালিশের দাম কয়েক হাজার টাকা পত্রিকার মধ্যে এসেছে। একটা বালিশের দাম হয়তো কয়েকশো টাকা হইতে পারে, কিন্তু কয়েক হাজার টাকা এমন ভাবে দুর্নীতি করেছে যে ওই লোকগুলোর অন্তরে যদি প্রকৃত ইসলামী শিক্ষা থাকতো তাহলে কখনো সে দুর্নীতি করতে পারতো না। যেই লোকের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আছে, ইসলামী শিক্ষা আছে, ওই লোক কখনো মানুষকে ঠকাইতে পারে না। যেই লোকের অন্তরের মধ্যে ইসলামী শিক্ষা অন্তরের ভিতরে রয়েছে ওই লোক কখনো মানুষকে খুন করতে পারে না, ওই লোক কখনো মানুষকে অত্যাচার করতে পারে না, মানুষের সম্মানকে ওই লোক কখনো নষ্ট করতে পারে না। ও ইমানদার মুসলমান বাবা, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সংবিধান দিয়ে পাঠাইছেন। ও নবী, আপনি এই সংবিধান নিজে পড়বেন, নিজে আমল করবেন। আপনি আপনার উম্মতদেরকে এই সংবিধান আমল করার জন্য বলবেন, পড়ার জন্য বলবেন। যারা এই সংবিধান পড়বে এবং আমল করবে ওই সমস্ত লোকগুলো সোনার মানুষ হিসাবে পরিগণিত হবে। ভাইরা আমার, আপনারা তাকায় দেখেন, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের দেশের অবস্থার দিকে তাকায় দেখেন। এই যে আজও পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, মানুষের হক নষ্ট করে খাইছে, কোন মসজিদের ইমাম সাহেব গ্রেফতার হয়েছে এইভাবে? কোন মাদ্রাসার হুজুর গ্রেফতার হয়েছে এইভাবে? কোন মাদ্রাসার ছাত্র গ্রেফতার হয়েছে এইভাবে? ভাইয়েরা আমার, এই জন্যই হয় না যে তাদের অন্তরের মধ্যে ইসলামী শিক্ষার ছোঁয়া হলো কিছু আছে। এখানে শুধু শেষ নয়, আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? এই বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন কয়জন মসজিদের ইমাম সাহেবের বাবা মা সেখানে আছে, কয়জন মাদ্রাসার হুজুর মাদ্রাসার ছাত্রের বাবা মা সেই বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। তাহলে বোঝা গেল যে বৃদ্ধাশ্রমের মধ্যে ওই মুরব্বীরা রয়েছে, যেই সন্তানরা তাদেরকে সেই বৃদ্ধাশ্রমে রেখে এসেছে ওই সন্তানদের অন্তরে ইসলামী শিক্ষা নাই। আর এই জন্য সন্তানের দোষ দিলেও হবে না, কারণ এই সন্তানকে ছোটকাল থেকে আমি তো ইসলামী শিক্ষার জন্য উদ্বুদ্ধ হই নাই। আমি এই সন্তানকে ইসলামের দিকে চালাবো, ইসলামের পথে আমি আমার এই সন্তানকে পরিচালিত করব, আমি নিজেই তো উদ্যোগ নিই নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলেন, কাল কিয়ামতের দিন কিছু সন্তান তাদের বাবা মার বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে তুমি কেন জাহান্নামের মধ্যে দিতেছো গো আল্লাহ, আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ার জীবনের মধ্যে আমি মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠাইছি। প্রত্যেক নবী রাসূলকে আমি কিতাব দিয়েছি, তারা সেই কিতাব অনুযায়ী তার উম্মতদেরকে আহ্বান করেছে। এ আমার বান্দা, তুমি আমার নবী রাসূলদের কথা শুনো নাই? এ আমার বান্দা, তুমি আমার কিতাব অনুযায়ী তোমার জীবনটাকে গঠন করো নাই? সন্তান বলবি, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি আমাকে পাঠাইছো তখন কি আমি এটা বুঝতাম? বলে না। ও রব্বুল আলামিন, আমি যখন ছোট ছিলাম, যখন এগুলো বুঝতাম না, আমার বাবা মা বোঝার জন্য কোনো চেষ্টা করে নাই। আমার বাবা মা এইগুলো আমার সামনে কোনোদিন উপস্থাপন করে নাই। রব্বুল আলামিন, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মা যদি আমাকে এই পথে চালাইতো, আমার বাবা মা যদি আমাকে এই পথে আহ্বান করতো, তাহলে আমি অবশ্যই এই পথের দিকে ধাবিত হইতাম। ওগো রব্বুল আলামিন,
আমি শুধু আজকে একা অভিযুক্ত নয়, আমার বাবা মা আমাকে যে ইসলামের পথে চালায় নাই, ইসলামের দিকে আহ্বান করে নাই, আমার বাবা মা তো দোষী বলে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এবার বাবা মাকেও কিন্তু নিয়ে আসবে। ও ইমানদার মুসলমান বাবা, সেই বাবা মা যদি আমি মসজিদের ইমাম সাহেব হই, আমি কিন্তু রেহাই পাবো না যে মসজিদের ইমাম সাহেব ওনাকে সাইডা দাও। না না না, আমার সন্তান যদি সত্যিকার ভাবে অভিযোগ দেয় আল্লাহর কাছে, আর আমার সন্তানের অভিযোগ যদি সত্য হয়, আমি ইমাম সাহেব কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে গ্রেফতার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তোমার বাবা মা তোমাকে শিক্ষা দেয়নি ঠিক আছে, কিন্তু তুমি যখন বড় হয়েছো, বড় হয়ে যাওয়ার পর যখন তুমি বুঝতে শিখেছো কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা মিঠা কোনটা তিতা, যখন তুমি বোঝার জন্য তোমার উপযুক্ত বয়স হয়েছে, তখন তুমি কেন ভালোটা গ্রহণ করে নাও নাই? এ বান্দা, তখনও তুমি কোনটা ভালো কোনটা খারাপ এটা তুমি গ্রহণ করো নাই, এই জন্য তোমাকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই সন্তানের বাবা মাকে জাহান্নামের সামনে উফুর করে শোয়াইয়া দেওয়া হয়। সন্তানের বাবা মাকে এবার জাহান্নামের সামনে উফুর করে শোয়াইয়া দেওয়া হবে। সন্তানকে বলবে, যেই বাবা মা তোমাকে ইসলামী শিক্ষা দেয় নাই, জান্নাতে যাওয়ার জন্য কোনো প্রকার চেষ্টা করে নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো প্রকার চেষ্টা করে নাই, আজকে তুমি তোমার বাবা মার পিঠের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাও। এবার সন্তান বাবা মার পিঠের উপর পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে যাইতে কিন্তু চাইবে না, দুজনে যাইতে চাই কেটা? ফেরেশতারা জোর করে তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে। জাহান্নামে যখন সন্তান পড়ে যাবে, এবার ওই বাবা মাকেও আল্লাহ বলবেন, ও বাবা মা, তোমরা তোমাদের সন্তানগুলোকে ইসলামী শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করো নাই, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো নাই, এই জন্য আজকে তোমরাও জাহান্নামে যাও। মা বাবাও জাহান্নামে যেতে চাইবে না। এবার ফেরেশতারা এক পাশ দিয়ে ওই বাবা মার হাত ধরবে, আর এক পাশ দিয়ে বাবা মার পাও ধরবে, হাত পা ধরে এইভাবে ঢিল দিয়ে ওই বাবা মাকেও জাহান্নামে দিয়ে দিবে। বাঁচার কোনো উপায় থাকবে না বাবা। ও ইমানদার মুসলমান বাবা, এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, ইসলামী বিধানগুলো শিক্ষায় শিক্ষিত করে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। চেষ্টা করব, উপায় নাই বাবা। আর আমি যদি মনে করি না, আমি তো মরতামই না, মরে গেলে আমাকে মাটি খেয়ে ফেলবে, আল্লাহ আমার লাগলো পাবে না, যদি এই চিন্তা থাকে, তাহলে আমি আপনি করতে পারি, আল্লাহ নিষেধ করবে না। আল্লাহ আমরা যেটাই করতে চাই, দেখেন আল্লাহ কাউকে কিন্তু নিষেধ করে না। এর আগে একবার বলেছিলাম, চোর যখন চুরি করতে যায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যাতে ধরা না খাই। বলেন তো, চোরে চুরি করে চলে যায়, গরিব মানুষের পকেট মাইরে টাকা লইয়া যায়, গরিবের ক্ষতি হয়, এরপরে চোর ধরা খায় না, কারণ হের দোয়া আল্লাহ কি করে? কবুল করে। এই জন্য আল্লাহ যেইভাবে চলতে চায় সে সেইভাবে চলে। ভাইয়েরা আমার, ইসলামী শিক্ষা যদি আমার আপনার সন্তানের মধ্যে অন্তরের ভিতরে এটা গেঁথে যায়, তাহলে বুঝতে পারবো আমার সন্তান সঠিক পথের মধ্যে রয়েছে। এই ইসলামী শিক্ষার আসলে মানুষের অন্তরের ভিতরে আছে কিনা, মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে কিনা। আল্লাহর হাবিবের অন্যতম সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তিনি দেখতে চাইতেছেন যে আমি যেই রাষ্ট্র চালাইতেছি, যেইভাবে চালাইতেছি, আসলে রাষ্ট্র কি ওইভাবে চলে কিনা। রাতে ঘুমাইতেন না, অন্ধকারে তিনি বিভিন্ন জায়গায় যাইতেন, সফর করতেন। একবার যাইতে যাইতে তিনি যে একটা ঘরের কাজ দিয়ে যখন যাইতেছেন, হঠাৎ করে উনার কানে ভেসে আসলো, মা তার সন্তানকে বলতেছে, ভোর হওয়ার আগে দুধ দহন করতে হবে, দুধ দহন করে দুধের মধ্যে পানি দিতে হবে, সকালবেলা এটা বাজারে বিক্রি করবে। মা কথা শুনে সন্তান বলতেছে, মা তুমি কি শুনো নাই? হযরত ওমর ঘোষণা করছে, এখন থেকে কেউ আর অন ইসলামিক কাজ করতে পারবে না।
দুধের মধ্যে পানি মিশাইতে পারবে না, খারাপ কাজে লিপ্ত হইতে পারবে না, তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে। বলে ওমর বলছে, ওমর কি রাত্রে বেলা আমাদের ঘরে আইছে? ওমর কি শুনতেছে আমাদের কথা? মেয়ে বলতেছে, মা ওমর শুনে না, কিন্তু ওমরের আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। ওমরের আল্লাহ শুনে। হযরত ওমর অত্যন্ত খুশি হয়ে গেছেন যে এখন পর্যন্ত আল্লাহকে ভয় করে এমন লোক আছে না নাই? আছে। ভাইয়ের আমার, এই আল্লাহকে ভয় করার কারণে, এমন লোক থাকার কারণে আমি আপনি এখনো টিকে আছি, দুনিয়াতে এখনো টিকে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্য দিয়ে যখন সফরে করতে যান, সফরে যাওয়ার মরুভূমি, আরব দেশের মরুভূমির অবস্থা তো বুঝেনি। রৌদ্রের বেলায় যদি মরুভূমিতে কিছু দূর যাওয়া হয় তাহলে তো অবস্থা আরো খারাপ। হযরত ওমরের পানির পিপাসা, পেটের ক্ষুধা, হঠাৎ দেখতেছেন একটা রাখাল বকরির ফার চলাইতেছে। তিনি দেখলেন রাখাল একটা বকরি থেকে কিছু দুধ দহন করে নিজে খাইছে। ওমর চিন্তা করছে, তাহলে এখান থেকে বকরির দুধ খাইয়া তৃষ্ণাটা মিটাবো, খিদাটা মিটাবো। রাখালের কাছে গিয়ে বলতেছে, এ রাখাল, তোমার বকরি থেকে আমাকে একটু দুধ দাও, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি পেটের ক্ষুধাটা মিঠাই। এই রাখাল হযরত ওমরের নাম শুনেছে, কিন্তু হযরত ওমরকে কোনোদিন দেখে নাই। বলতেছে, এ মুসাফির, এই বকরির মালিক আমি নই, আমি এই মালিকের চাকরি করি। এই মালিক আমাকে বেতন দেয়, সেই বেতনের বিনিময়ে আমি চাকরি করি। আমি যে দুধ দহন করে এই মরুভূমির মধ্যে খাই, এই দুধ দহন করে খিদা লাগলে খাওয়াটা, এটাও হলো আমার বেতন। সুতরাং আমার মালিকের অনুমতি আছে, তোমার খিদা লাগলে বকরির দুধ দহন করে তুমি মরুভূমিতে খাইবা। আমার মালিকের অনুমতি নাই যে আমি কাউকে দিব অথবা বিক্রি করব। সুতরাং আমার মালিকের যেহেতু অনুমতি নাই, আমি তোমাকে এটা দিতে পারবো না। হযরত ওমর চিন্তা করলেন, যদিও পেটের মধ্যে ওনার ক্ষুধা, তিনি চিন্তা করলেন যেহেতু ঈমানদার লোক এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছে, আমার এই রাষ্ট্রের মধ্যে আছে, তাহলে আমার আনন্দের সংবাদ। হযরত ওমর চিন্তা করলেন, সে যে কথাগুলো বলল আসলে কি অন্তর থেকে বলছে না মুখ থেকে বলছে? আমাদের সমাজেও দেখবেন এমন কিছু লোক আছে, এমন ভাবে কথা বলে মনে হয় আকাশ থেকে ফেরেশতা নেমে আইছে। ভিতরে ভিতরে এর মতন বড় শয়তান কিন্তু আর নাই। সামনে দিয়ে দেখবেন আপনাকে মধুর কথা বলে আপনার সব কাজের সমাধান করে দিবে, কোনো কাজই তার কাছে না নেই। দেখবেন যে কোনো কাজের জন্য ওর কাছে যান, এ সব করে দিতে পারে, আসলে কিচ্ছু করতে পারে না। বরং উল্টা আরো গরিব যদি পায় তার আরো ক্ষতি করে সারে সে। হযরত ওমর চিন্তা করলো, সে কি আসলে অন্তর থেকে বলতেছে না উপর দিয়ে বলতেছে, একটু পরীক্ষা করে দেখি। বলে, এই রাখাল ভাই, তোমার এই বকরিগুলো থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো, আমি দুধ দহন করে খাবো, তৃষ্ণা মিটবে, আমার খিদা মিটবে। তোমাকে আমি কিছু টাকা দিতেছি, এই টাকাগুলো তুমি নাও। বাড়িতে গেলে মালিকে যদি জিজ্ঞাসা করে আরেকটা বকরি কোথায়, তুমি বলবা বকরি বাঘে খেয়ে ফেলছে। এবার ওই রাখাল রাগ করে বলছে, এ মুসাফির, তোমার টাকা পাবো, মালিককে যদি আমি বলি বকরি বাঘে খেয়ে ফেলছে, একটা নয় 10টাও যদি বলি বকরি বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক আমাকে এত বিশ্বাস করে, সে আমাকে দ্বিতীয়বার প্রশ্ন করবে না কেমনে খাইছে। এই ওমর, তুমি আমাকে বলো, আমি আমার মালিককে বিশ্বাস করাইতে পারবো, কিন্তু যিনি সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ, কাল কিয়ামতের দিন আমি ওনাকে কিভাবে বলবো? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বালক ছেলে এই কাজটা কেন করেছে? কারণ তার অন্তরের ভিতরে ইসলামী শিক্ষা থাকার কারণে তার অন্তরের ভিতরে কার ভয় রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। ভাইরা আমার, একটা বলতে বলতে তোই সবকিছু শেষ হয়ে গেছে। আরেকটা বলি, আরেকটা হলো যার অন্তরে ইসলামী শিক্ষা আছে তার মরণকালে উপকার হয়। কি হয় মরণকালে? বলেন তো, মরণের সময় যদি ঈমান নসিব হয় তাহলে তার ভালো মরণ।
আর মরণের সময় যদি ঈমান নসিব না হয় তাহলে তার হলো কঠিন মরণ। এই জন্য আপনারা যারা শুনতেছেন, আজকে এই শুক্রবারে জুমার দিনে বিশেষ করে একই সময়ে সারা বাংলাদেশে হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরা বয়ান দিবে। বলেন তো, ইমাম সাহেবরা বয়ান দেওয়ার পর, মসজিদ থেকে বাইর হওয়ার পর এমনও হইতে পারে যে হুজুর আগামী কাল থেকে আপনার আর চাকরি নাই, এমন বলে কি বলে না? কেন বলে? কারণ ইমাম সাহেব মিম্বারে বসে এমন কথা বলেছে যেই কথা ওনার অন্তরের মধ্যে হিট করেছে। ইমাম সাহেব সুদের কথা বলেছে, ঘুষের কথা বলেছে, অন্যায়ের কথা বলেছে, অপরাধের কথা বলেছে। যেই অপরাধগুলোর কথা বলেছে সব অপরাধগুলো ওনার মধ্যে আছে, থাকার কারণে ইমাম সাহেব যতক্ষণ বক্তৃতা দিতেছে ততক্ষণ উনি কিন্তু ইমাম সাহেবকে ঘৃণার চোখে দেখেছে। মনে রাখবেন, আল্লাহর কোরআনের কথা যদি কোনো মিম্বার থেকে কোনো ইমাম সাহেব বলে, আর যদি সেটা আল্লাহর কথা হয়, সেটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়, আর আমরা যারা মুসল্লি রয়েছি আমাদের অন্তরের মধ্যে যদি তখন এই বিদ্বেষ চলে আসে, ইমাম সাহেব এইটা না বলে অন্যটা বলতে পারতো না? এই ওয়াজটা ওনার করার দরকারটা কি ছিল? মনে রাখবেন, যার অন্তরে এটা আসবে আর কখনো মৃত্যুর সময় ইমাম নসিব হবে না। সেই বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে মরে যাবে। বলতে পারেন হুজুর উনি তো 14 বার হজ করে আইছে, হজ করে আও 14 বার অসুবিধা কি? 14 বার হজ করলেও, হজ করে আইসাও এখনো অন্যায় ছাড়ে নাই। আমার আমাদের সামনে অনেক লোক আছে না? নাই? অথচ আল্লাহর কাবাঘর দেখে এসেছে, ছুঁয়ে এসেছে, এখনো তার অন্তর থেকে হিংসা যায় নাই, এখনো তার অন্তর থেকে খারাপিয়াত যায় নাই। বুঝতে হবে এই হজ কোনো কাজে আসে নাই। বুঝতে হবে তার যে নামাজ পড়তেছে নামাজ কোনো কাজে আসে নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরায় রাখে। দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময়, বের হয়ে যাওয়ার পর আরেকজনের আইল থেকে আইল ঠেলে জমি দখল করে, ভাইয়ের সম্পদ হরণ করে খায়, অন্যের পাওনা টাকা হরণ করে খায়, এটা আর দেয় না, চিন্তাও করে না। হজ করতে আসছে, আবার মসজিদ থেকে নামাজ পড়েও বের হয়েছে। এমন আছে না নাই? তাইলে এই নামাজ কিসের কাজ লাগবে? কোনো কাজের নাই। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন বলবেন যে আল্লাহ তো বলছে নামাজ তাকে এইসব কাজ থেকে ফিরায়, তা বলি ফিরায় না কেন? আসলে সে যে নামাজ পড়তে যখন আসে তখন কিন্তু তার খালি নামাজে আল্লাহর ভয়ে আসে না, খালি আসে যে আমি যদি মসজিদে না যাই কেমন। আজকে দেখবেন কিছু লোক, আমরা মসজিদে আইছি যে মসজিদে যদি না যাই বিবি ঘর থেকে ঠেলবে, সমাজের লোক বলবে যে তুমি তো শুক্রবারও মসজিদে যাও না। আমরা কিছু লোক দেখবেন আজকে এই জন্যই আসছি, নাইলে 5 ওয়াক্ত আজকে ফজরের নামাজে কই 2 কাতারের বেশি তার লোক হয় নাই। 2 কাতারে বলে হয় নাই, সামনে সামনে ছিলাম, 2 কাতারে হয় নাই। যদি সত্যিকারের আল্লাহকে ভয় করতাম, আজকে এখন যেমন ভরে গেছি এরকম আমরা কিন্তু ভরে যাইতাম। বুঝতে হবে আমাদের অন্তরের মধ্যে এখনো আল্লাহর ভয় ঢুকে নাই। আরো কয়েকটা আছে, সময় নাই, এই জন্য সামনে আবার সময় পাইলে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। 2টা জিনিস বললাম, ইসলামী শিক্ষা যে শিক্ষা হয়, একটা হলো দুনিয়ার একটু উপকারের কথা বললাম, আর একটা হলো মরণকালের উপকারের কথা বললাম। তাহলে ইসলামী শিক্ষা যার অন্তরের মধ্যে থাকবে না, মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন বলি আমিন। এবং আমরাও যাতে সামনে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, আপনি স্কুলে পড়ান কোনো সমস্যা নাই, কলেজে পড়ান কোনো সমস্যা নাই, ডাক্তার বানান কোনো সমস্যা নাই, কিন্তু তার অন্তরের ভিতরে সর্বপ্রথম কোরআনটা আপনাকে কাকে ঢুকাই দিতে হবে। এটা আমার আপনার জন্য একটা ফরজে আইন। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য আপনি যদি ইসলামী শিক্ষা না দেন, কোরআন শরীফ শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার পর কোরআন শরীফের মধ্যে আমরা যে 5 ওয়াক্ত পড়ি, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ পড়ো। নামাজ পড়ি কয় ওয়াক্ত বলেন তো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কোরআন শরীফের কোন জায়গায় লেখা আছে?
এটা চাহা দিছে, তাইলে এই শিক্ষাটা দিতে হবে। আবার যে নামাজ পড়ি, নামাজের মধ্যে ফরজ আছে, সুন্নাত আছে, ওয়াজিব আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। সুতরাং এই পুরাটাই সব শিক্ষাগুলোই ইসলামী শিক্ষার মধ্যে রয়েছে। আমরা যাতে আমাদের সন্তানগুলোকে সেই শিক্ষা দিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।